ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আবার সেই রুনা আপুর কাছে। আসলে সে অনেকদিন ধরে ভিডিও করতেছে কিন্তু বিয়ে হচ্ছে না। কেন বিয়ে হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, আপনারা সেইটাই আজকে তুলে ধরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনি তো অনেক ভিডিও করছেন, তাই না? হ্যাঁ। আপনি বিভিন্ন চ্যানেলে ভিডিও করছেন। এখন আপনি কি বুঝতে পারতেছেন যে অনেক ভিডিও করার পরও আপনার মনের মানুষ হচ্ছে না? কেন হচ্ছে না? ভাই, আমি তো এতদিন জিনিসটা বুঝি নাই, এখন মানে আস্তে আস্তে বুঝতেছি। দেখা যাচ্ছে যে আমরা যখন গ্রামের মানুষ, আমরা তো ঢাকা শহরে বসবাস করি না, যে আমরা অনেক অনেক চালাক চতুর। মানে ঢাকা শহরে যদি আমরা থাকতাম তাহলে বুঝতাম যে মানুষের কথা রসের কথা না বলে নিজের থেকে যেটা সত্যি ওটাই বলা। কিছু কিছু লোকের পাল্লায় পড়লে কী অবস্থা হয়। আমি তো গ্রাম থেকে যখন আসি তখন আমার বলা হলো যে বলেন যে আমার বাড়ি আছে, গাড়ি আছে, জমি আছে, জায়গা আছে। আমি তো তাই বলছি। একটা মেয়ে কিন্তু মিথ্যে আশ্রয় নিয়ে কখন যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তা আমি আমার জীবনের কাহিনীটা কিন্তু সেরকম। তো আমি সেজন্যই বলছিলাম যে আমি ইটালি প্রবাসী, আমার অনেক টাকা পয়সা আছে, তবু তো আমার কেউ বিয়ে করতে চায়। কারণ আমি অনেকদিন ধরে চেষ্টা করতেছি, আমার কেউ বিয়ে করে না। যদি বিয়ে করতে চায় তাহলে অনেক টাকা পয়সা চায়। তো আমি সেই জন্য বলছিলাম যে আমাদের যদি কেউ বিয়ে করে আমার বাড়ির ঘর জামাই থাকবে, আর আমি বিহানকে 3 লাখ টাকা দেবো। আচ্ছা, আপনি তো একটা জিনিস বোঝেন, যেহেতু মুসলমান, মিথ্যা কথার জয় কখনোই হয় না। এটা বাস্তব। কারণ আপনি যদি সত্য কথাটা বলতেন তাহলে হয়তো এতদিন কেউ আপনার দায়িত্ব নিত। আপনি মিথ্যা কথা বলছেন দেখেই কিন্তু আপনার কপালে এখনো কেউ আসে নাই। তবে একটা জিনিস কি, মিথ্যা বলা উচিত না। আমরা বাঙালিরা মিথ্যা কথা বেশি বলি। এখন যদি আপনি সত্য বলেন তাহলে অবশ্যই এখান থেকে কেউ না কেউ আপনাকে বিয়ে করার জন্য আগ্রহী থাকবে। এখন কি সত্যি আপনার টাকা পয়সা আছে? এখন না, আগে থেকেই ছিল না, কিছুই ছিল না। আপনি কি জীবনে প্রবাসের মাটি চোখে দেখছেন? ভাই, আমি প্রবাসের নাম শুনছি, কখনো চাইনি। তাহলে যে একজন মানুষ একটা জিনিস শিখাই দিল, হুট করে আপনি বললেন, আপনি তো ছোট ভাই, একটা মানুষ যখন সংসার করার মানে স্বপ্ন দেখে তখন অনেক কথাই মানে বলতে বাধ্য হয়। না, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আর একটা প্রশ্ন করি। এখন দেখা যায় যে অনেক জায়গায় ওই 30-40 বছর নাই, মানে যে বয়স্ক মহিলারাও কিন্তু ওই পরকীয়া, মানে এখন প্রেম বলে আর কি, পরকীয়া প্রেম, পরকীয়া করেও কিন্তু একজন আরেকজনের সাথে চলে যেতেছে। এগুলা করার আমার ইচ্ছা নেই। আমি পাপ কাজ করতে যাবো কেন? ইচ্ছা নেই। তো এই যে অহরহ মানুষ যেগুলো করতেছে, এখন আমি চাচ্ছি বিয়ে করে সংসার করার জন্য। এই জন্য আপনাদের মাধ্যমে আমি আসছি, ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য, যে আমি বিয়ে করে সারাদিনের সংসার করতে চাই। এই যে আপনি বলেন যে পরকীয়া, হ্যাঁ, কারো জীবনে প্রেম ভালোবাসা, এখন কিন্তু প্রেম ভালোবাসার মূল্য নেই। না সেটাই বলতেছি যে অনেকেই তো দেখা যায় বুড়ো বয়সেও একজনের হাত ধরে পালায় যায়। তো সেরকম করে একটা গেলে তো পারেন। এরকম যে পাচ্ছি না যে কারো হাত ধরে চলে যাব। যদি পাইতাম তাহলে কবেই চলে যেতাম। আচ্ছা, যাই হোক, এখন আপনার কথাটা অনেকে শুনলাম, দেখি আপনার ভিডিওটা আমরা ছাড়ি। যদি কেউ আপনাকে পছন্দ করে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে বিয়ে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।